রাত যত গভীর হয় পৃথিবীর সম্পর্ক তত ডিসকানেক্ট হয়, কিন্তু চমৎকার এবং সুন্দর বিষয় হচ্ছে রাত যত গভীর হয় বান্দার সাথে রবের সম্পর্ক তত বেশি মজবুত হয়। রাত যত গভীর হয় বান্দার দিল তত নরম হয়। রাত যত গভীর হয় বান্দার অনুশোচনা তত প্রকট হয়। রাত যত গভীর হয় বান্দার একাকিত্ব তত বেশি অনুভব হয়। রাত যত গভীর হয় বান্দার চিন্তা শক্তি তত বেশি সুন্দর হয়। রাত যত গভীর হয় বান্দার মন তত বেশি রবের দিকে ঝুঁকতে থাকে। এই ঝুঁকাকে কাজে লাগিয়ে যখন বান্দা তাহাজ্জুদের নামাজে গভীর রাতে দাঁড়িয়ে যায়, একাকীভাবে নিস্তব্ধ পৃথিবীতে, নিস্তব্ধ এলাকায়, নিস্তব্ধ পরিবারে, মা ঘুমন্ত, বাবা ঘুমন্ত, বড় ভাই ঘুমন্ত, স্বামী ঘুমন্ত, স্ত্রী ঘুমন্ত, একজন জেগে আছে, স্বামী জেগে আছে, স্ত্রী ঘুমন্ত, স্ত্রী জেগে আছে, স্বামী ঘুমন্ত। রব্বুল আলামিন থেকে বলে, ও আমার ফেরেশতা, তাকে তো আমি ঘুমাতে বলেছি রাতের গভীরে, সে ঘুম না গিয়ে করে কি? ফেরেশতা বলে, মওলা, সে সবাই যখন ঘুমাচ্ছে সে তোমাকে রাজি করার জন্য ঘুমকে হারাম করে নামাজে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তখন বলে, হে আমার ফেরেশতারা, আমার বান্দাকে গিয়ে জিজ্ঞেস করো তার কি দরকার, তার কি চাওয়া, তার কি প্রশ্ন, তার কি প্রশ্ন, তার কি স্বপ্ন, তার কি আকাঙ্ক্ষা, তার কি দরকার জিজ্ঞেস করো। আমি আল্লাহ সে যা চাইবে তাই দিতে থাকবো, তাই দিতে থাকবো, তাই দিতে থাকবো। এবার বান্দা রবের দরবারে দাঁড়িয়ে বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মওলা আমি গোলাম হাজির হয়েছি, সমস্ত প্রশংসা তোমার জন্য, সমস্ত তারিফ তোমার জন্য, সমস্ত প্রশংসা তোমার জন্য। আর রহমান আর রহিম, তুমি তো রহমান, তুমি তো রহিম। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের তুমি তো মালিক, যে দিবসে কেউ কারো হবে না, কেউ কারো হবে না। বাবারা ভুলে যাবে সন্তানের কথা, মা চেহারা ফিলাই ফেলবে সন্তান থেকে, স্বামী তাকাবে না ওই ভালোবাসার স্ত্রীর দিকে, স্ত্রী তাকাবে না সেই স্বামীর দিকে। ওই কঠিন মুহূর্তে মালিক ইয়াউমিদ্দিন, মওলা তুমি তো মালিক। রব বলে যে, বান্দারে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, টেনশন করিস না, তুই কোন রকম ঈমানটা মজবুত করে, আমলটা নেক আমল কম থাকলো তুই বর্ষাহারা না হয়ে হাসরের ময়দানে আয়, আমি মালিক তোকে পার করার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। মনে রাখবেন, এই পৃথিবীতে যারাই সফল হয়েছে দুনিয়াতে এবং আখিরাতে, এই পৃথিবীতে যারাই সফল হয়েছে দুনিয়ার হোক আর আখিরাতের হোক, সবাই রাতকে কাজে লাগাইছে। একটু জোরে বলেন না। আমাদের কাজের একটা ফ্যাক্টরির মধ্যে, বিভিন্ন কাজের মধ্যে ওভারটাইম বলে একটা শব্দ আছে না নাই? ওভারটাইম মানে হচ্ছে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত হচ্ছে কমন ডিউটি, এরপরে যেটা সেটা ওভারটাইম। প্রতি ঘন্টায় আলাদা একটা স্যালারি আছে না নাই? আর একটু জোরে। মাস শেষে সেটা ফুল ফিল আপ করে বেতন যদি হয় 20,000, ওভারটাইম সহ চলে আসে 35,000। নরমালে 1 ঘন্টায় যে বেতন, ওভারটাইমের 1 ঘন্টার বেতনটা একটু আমি বলবো না, আপনারা বলেন। আর যদি ডিউটিটা যদি হয় রাতের 12টার পরে, আমি কেন বলবো, আপনারা বলেন না। আমি সবার আওয়াজ শুনি না, একটু সবাই মিলে বলেন। যদি ডিউটিটা বিকালে হয় একরকম, সন্ধ্যায় হলে একরকম, রাত 9টায় হলে একরকম, যদি কোন রকম ফ্যাক্টরিতে চাপ আছে কাজের, কর্মী ছাড়া উপায় নাই, তখন 12টার পরে যদি ডিউটি করাই আরো বেশি, চা ফ্রি, নাস্তা ফ্রি, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, বাত ফ্রি, গাড়ি ভাড়া ফ্রি, ঘুম যাবার জন্য 1 ঘন্টা সময় ফ্রি, বেতন বেতন, স্যালারি স্যালারি, জোরে বলেন স্যালারি স্যালারি,
রবে বলে যে তোদের দুনিয়ার মালিক যদি গভীর রাতের বেতন যদি তোদেরকে ডবল দেয়, আমি রব তো মালিকের মালিক, আমি রব তো মালিকের মালিক, আমি রব তো মালিকের মালিক। একবার আমার ডিউটি কর, বান্দারে এমন ভাবে বেতন দিব রাখারও জায়গা পাবি না। সফল তারাই হয়েছে যারা রাতটাকে কাজে লাগাইছে। কেউ তো রাতিয়ে রাতিয়ে কেউ তো রাতিয়ে রাতিয়ে কথা বলেন, কেউ তো রাতিয়ে রাতিয়ে কি আছে দেবেন বাইর ঘর আছে না? জোরে বলেন আছে না? আরেকটু জোরে বলেন আছে না? তারাও রাতকে কাজে লাগায়, কিন্তু সে কাজের বেতন নাই, সে কাজের বেতন, সে কাজের বেতন। তো কোন কাজের বেতন আছে? মনে রাখবেন, বান্দার এমন প্রত্যেকটা কাজ, যে কাজ করলে বান্দা রব খুশি হয়, এমন প্রত্যেকটা কাজের বেতন আছে আছে আছে। এবার আপনি যদি সারা রাত মায়ের সেবা করেন, আপনি যদি সারা রাত অসুস্থ স্ত্রীর সেবা করেন, আপনি যদি সারা রাত অসুস্থ স্বামীর সেবা করেন, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনি যদি সারা রাত একজন আল্লাহর বান্দা রোগীকে সেবা করেন, বেতন আছে না নাই? শুধু যে নামাজ পড়লে বেতন তা নয়। আমি কি বলেছি? বান্দার এমন কাজ, যে কাজ করলে বান্দা আল্লাহ খুশি হয়, এমন প্রত্যেকটা কাজের মধ্যে বেতন আছে। আপনি নামাজ দিয়ে বেতন নিতে পারেন, রোজা দিয়ে বেতন নিতে পারেন, হজ দিয়ে বেতন নিতে পারেন, যাকাত দিয়ে বেতন নিতে পারেন। এই রাতের গভীরতার মধ্যে আপনি নফল নামাজ দিয়ে বেতন নিতে পারেন, তাহাজ্জুদ নামাজ দিয়ে বেতন নিতে পারেন, কোরআন তেলাওয়াত দিয়ে বেতন নিতে পারেন, জিকির দিয়ে বেতন নিতে পারেন, দরুদ দিয়ে বেতন নিতে পারেন, দান সদকা করে করে বেতন নিতে পারেন। এমন কি আপনার এলাকার আশেপাশে অসুস্থ সেবা করতে করতে বেতন নিতে পারেন। এমন কি রাতের গভীরে আপনার মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করছে, ব্যথিত অন্তর নিয়ে রাত্রে যদি মায়ের পাটা ধরে বসে মাকে রাজি করে দোয়া নিতে পারেন, সেটাও বেতন হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন মা পানি চাইছিল, আনতে আনতে ঘুমাই গেছে, পানি নিয়ে দাঁড়ায় আছে, রাতটা কাজে লেগে গেছে, আজকে ওলি জগতের সর্দার হিসেবে পরিচিত হয়ে গিয়েছে।